নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। 2025-এর অর্ধেক সময় কিন্তু আমরা মোটামুটি ভাবে কাটিয়েই ফেলেছি। বাকি অর্ধেকটা অর্থাৎ জুলাই 2025 থেকে শুরু করে ডিসেম্বর 2025, এই যে আগামী 6টি মাস, এই আগামী 6টি মাস সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কোন 4টি জায়গায় মহাপরিবর্তন আসতে চলেছে সেই সম্পর্কে আজকের আমাদের এই আলোচনা। প্রথমেই বলবো, দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ, রাহু কেতু জাস্ট সবে মাত্র কিন্তু কিছুদিন আগেই রাশি পরিবর্তন করেছে এবং আজকের এই যে আলোচনা আগামী 6টি মাস নিয়ে, এই আগামী 6টি মাসের মধ্যে কিন্তু আমরা এই 4টি বড় গ্রহকে আর কিন্তু রাশি পরিবর্তন করতে দেখতে পাবো। তবে শুক্র, রবি, মঙ্গল এবং বুধ, এই 4টি গ্রহকে কিন্তু আমরা আগামী 6টি মাসের মধ্যে 5 থেকে 6 বার রাশি পরিবর্তন করতে দেখতে পাবো। কারণ বুধ প্রত্যেক 22 থেকে 23 দিন অন্তর রাশি পরিবর্তন করে, আবার রবি রাশি পরিবর্তন করে থাকে প্রত্যেক 1 মাস অন্তর, মঙ্গল রাশি পরিবর্তন করে প্রত্যেক 45 দিন অন্তর এবং শুক্র রাশি পরিবর্তন করে 26 থেকে 27 দিন অন্তর। তাই আজকের যে এই আলোচনা তা কিন্তু গ্রহদের গোচরের উপর নির্ভর করেই করা হবে এবং চেষ্টা করব আপনাদের সামনে তারিখ সহ তুলে ধরবার। তাই সঙ্গে থাকবে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনবার চেষ্টা করবে। সর্বপ্রথম মিথুন রাশির মানুষদের জীবনে যে পরিবর্তনটা আসতে চলেছে তা হলো দেবগুরু বৃহস্পতি কিন্তু বর্তমানে আপনাদের ফার্স্ট হাউসে প্রবেশ করে গেছে এবং 12 বছর পর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের ফার্স্ট হাউসে প্রবেশ করেছে এবং এই ফার্স্ট হাউসে থেকে দেবগুরু বৃহস্পতির যে 3টি দৃষ্টি, সেই 3টি দৃষ্টি প্রদান করছে আপনাদের 5th হাউস, আপনাদের 7th হাউস এবং আপনাদের 9th হাউসে। মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সময়কালটা অত্যন্ত শুভ, বা যে কোনো রকম শিক্ষা, সেটা উচ্চশিক্ষা হোক, প্রাথমিক শিক্ষা হোক বা কম্পিটিটিভ এক্সাম হয়ে থাকুক, এই সমস্ত ক্ষেত্রে বলবো শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য কিন্তু একটানা অগাস্ট মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত একটা দুর্দান্ত সময়। এই সময়কালে যে কোনো হায়ার এডুকেশন রিলেটেড একটা গুরুত্বপূর্ণ ডিসিশন আপনারা চাইলেই নিতে পারেন, বা কম্পিটিটিভ এক্সামে যারা পার্টিসিপেট করতে চাইছেন তারাও কিন্তু চাইলে করতে পারেন। জয়ী হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির যেহেতু দৃষ্টি থাকছে আপনাদের 5th হাউসে, মানে এই সময়কালে যারা সন্তানহীন রয়েছে তাদেরকে উদ্দেশ্যে বলছি, সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। অর্থাৎ এই সময়কালে আপনারা যদি চান ফ্যামিলি প্ল্যানিং কিন্তু করতেই পারেন। বহু মানুষ আছেন যারা কিন্তু কমেন্ট বক্সে এসে প্রশ্ন করেন যে সন্তান প্রাপ্তির সঠিক সময়কাল কখন। তাদের উদ্দেশ্যে বলছি, অগাস্ট থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত একটানা কিন্তু একটা দুর্দান্ত সময়। এই সময়কালে যদি আপনারা চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু কনসিভ হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকছে এবং বৃহস্পতির 9ম দৃষ্টি যেহেতু আপনাদের 9th হাউসে থাকছে, তাই বলবো ভাগ্যের সহায়তাও কিন্তু আপনারা অত্যন্ত ভালোভাবে পাবেন। তার কারণ 9th হাউস মানে কি? 9th হাউস মানে আমাদের ভাগ্যস্থান, আমাদের ভাগ্যের জায়গা, যেখান থেকে আমাদের ভাগ্যটাকে বিচার করা হয় এবং দেবগুরু বৃহস্পতির মতো একটা শুভ গ্রহের দৃষ্টি, কথায় বলা হয়ে থাকে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে থাকে অমৃত। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে আপনাদের ভাগ্যস্থানের দৃষ্টি, তা কিন্তু আগামী 6টি মাস আপনাদের একটা দুর্দান্ত ফলাফল দেবে। এই সময়কালে যারা শুভ কর্ম করতে চাইছেন বা বাড়িতে কোনো মাঙ্গলিক কর্ম করতে চাইছেন বা বাড়িতে কোনো ছোটখাটো অনুষ্ঠান, পুজো, হোমযজ্ঞ করতে চাইছেন, তারা কিন্তু করলেই করতে পারেন। অত্যন্ত শুভ একটি সময়, সময়টা কিন্তু যথেষ্ট অনুকূলে থাকছে আপনাদের। দ্বিতীয় যে গণনাটি থাকবে তাহলে আপনাদের ভাগ্যপতি শনি মহারাজ, যে কিনা 10th হাউসে বিরাজমান রয়েছে বর্তমানে। মানে মিথুন রাশির যে সমস্ত ব্যক্তিরা এতদিন বেকার ছিলেন, আপনাদের কাছে কর্ম ছিল না, তাদের উদ্দেশ্যে বলবো এবারে কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকছে। কর্ম আসবে, কর্মে আপনি ব্যস্ত হয়ে উঠবেন এবং ধীরে ধীরে কিন্তু শনি মহারাজের এই যে আপনাদের কর্মস্থানে অবস্থান, তা কিন্তু আপনাদের অলসতা, কর্মের জায়গায় যে এতদিন একটা অলসতা ছিল, সেই অলসতাটা কিন্তু আপনাদের ধীরে ধীরে কমাবে। তার সাথে সাথে কর্ম নিয়ে এবার আপনি নিজের থেকে ছোটাছুটি করবেন এবং তার থেকেও বড় ইম্পর্টেন্ট জিনিস, এই সময়কালটাতে কিন্তু মিথুন রাশির সমস্ত ব্যক্তিরা নিজেদের কর্মের জায়গায় একটা হ্যাপিনেস বা নিজেদের কর্ম নিয়ে একটা খুশি হওয়া বা কর্ম নিয়ে যে একটা নিজেদের মনের মধ্যে যে সন্তুষ্টি, এটা কিন্তু আপনাদের মধ্যে নিশ্চিত রূপে থাকবে। অর্থাৎ মোটের উপর যদি বলা হয়, শনি মহারাজের আপনাদের এই কর্মস্থানে অবস্থান মিথুন রাশির ব্যক্তিদেরকে কিন্তু একটা পজিটিভ রেজাল্টই দিচ্ছে। এই সময়কালে আপনাদের প্রমোশন হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল থাকছে এবং মাল্টিপল ইনকাম অফ সোর্স কিন্তু এই সময় আপনাদের তৈরি হতে পারে। ওই জায়গাটাও কিন্তু থাকছে, কারণ 10ম ভাবে
শনি মহারাজের অবস্থান এবং দশম ভাবে অবস্থান করছে কিন্তু বক্রী অবস্থায়। মধ্যখানে 13ই আগস্ট থেকে শুরু করে 22শে নভেম্বর পর্যন্ত মোটামুটি ভাবে এই সময়কালটা কিন্তু শনি মহারাজ বক্রী অবস্থায় থাকবে, এবং বক্রী অবস্থায় যখন থাকবে তখন কিন্তু 10th হাউসে থেকেও 9th হাউসের যে ফলাফল সেটা কিন্তু দেবে। মানে দেবগুরু বৃহস্পতির সমর্থন তো ছিলই ভাগ্যের জায়গায়, শনি মহারাজও কিন্তু সেই সমর্থনটা দেবে। অর্থাৎ এই সময়কালে যারা কর্মের জায়গায় পরিশ্রম করবেন তারা কিন্তু ভাগ্যের সমর্থন নিঃসন্দেহে পাচ্ছে। তৃতীয় যে পরিবর্তনটা সমস্ত মিথুন রাশির ব্যক্তিদের জীবনে আসতে চলেছে তা হলো রাহু আপনাদের ভাগ্যস্থানে বর্তমানে রয়েছে, এবং পুরোপুরি 18 বছর পর কিন্তু রাহু আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করেছে। এবার এই অবস্থানটাতেই কিন্তু আগামী 6টি মাস তো থাকছে অবশ্যই, কিন্তু 2027 সাল পর্যন্ত কিন্তু থাকবে। তাই এবার এই যে পয়েন্টটা আপনাদের বলবো এটা কিন্তু 6টি মাস তো অবশ্যই আপনারা এটা পরিলক্ষিত করতে পারবেন, কিন্তু 2027 সাল অবধি কিন্তু আপনাদের ভাগ্য সংক্রান্ত যে কোনো কর্মে কিন্তু এই জায়গাটা থাকছে। রাহু যদি কোনো মানুষের নিজস্ব জন্মকুণ্ডলিতে 9th হাউসে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির পিতৃদোষ কিন্তু তৈরি হয় তার কুণ্ডলিতে। তার মানে এই সময়কালে এই যে আগামী 6টি মাস, এই আগামী 6টি মাসে কিন্তু যে কোনো কাজে একটা বাধা প্রাপ্ত কিন্তু রাহু আপনাদের করাবে। কর্মের জায়গায় ডিলে আসবে কিন্তু কর্ম সাকসেস হবে। তার কারণ কিন্তু একটাই, তার কারণ দেবগুরু বৃহস্পতির কিন্তু শুভ দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যস্থানে। মানে কর্মে ডিলে হবে, কর্মে আপনারা বাধা প্রাপ্ত হবেন, কিন্তু কর্মটা যদি একটু ধৈর্য ধরে আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু কর্মে সাফল্য পাবেন। আর একটা যে জায়গা থাকবে, রাহু ভাগ্যস্থানে থেকে অনেক সময় আমাদেরকে কি করিয়ে থাকে না, ওভার এক্সাইটমেন্ট তৈরি করে দেয় মনের মধ্যে, এবং যে কোনো একটা বিষয় নিয়ে না চট জলদি একটা ডিসিশন নেওয়ার মতো প্রবণতা কিন্তু আমাদের মধ্যে অতিরিক্ত মাত্রা বেড়ে যায়। তাই বলবো এই সময়কালে চেষ্টা করবেন কোন রকম ভাবে হঠকারিতায় কোনো ডিসিশন নেবেন না, তাড়াহুড়ো এই সময়কালে কিন্তু একদম করবেন না। সেটা কোনো ছোট কর্ম হোক বা কোনো বড় কর্ম হোক, ছোট থেকে ছোট কর্মতেও কিন্তু এই সময়কালে আপনাদের ধৈর্য রাখতে হবে এবং তাড়াহুড়ো করে কিন্তু ডিসিশন নিলে হবে না। রাহু কি বলুন তো, রাহু হচ্ছে গিয়ে মানুষকে কিন্তু অহেতুক স্বপ্ন দেখায়, মানে একটা আশ্চর্য স্বপ্ন, একটা আকাশ কুসুম স্বপ্ন আপনাকে দেখাবে, এবং সেই স্বপ্নের দরুন না আপনাদের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট লেভেল এতটা অত্যাধিক হয়ে যাবে যে মানুষ কিন্তু সেই ফাঁদে পড়ে ভুল কাজটা করে ফেলে। তাই বলবো এই ফাঁদে কিন্তু একদম পড়বেন না। এই সময়কালে যে কোনো ব্যাপারে, নিজেদের লাইফের ব্যাপারে হোক, নিজেদের কর্মের ব্যাপারে হোক, বা নিজেদের লাইফ পার্টনারকে নিয়ে হোক, যে কোনো জায়গাতে ছোট থেকে ছোট কর্মেও কিন্তু এই সময়কালে আপনাদের ধৈর্যটা প্রবল মাত্রায় বাড়াতে হবে, বা নিজেদের ধৈর্যটাকে নিয়ন্ত্রণ করতে কিন্তু এই সময়কালে আপনাদের শিখতে হবে। তবে রাহু আপনাদের মিত্রের রাশিতে রয়েছে, খুব একটা বেশি কিন্তু ক্ষতি আপনাদের করতে পারবে না। দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে, আবার শনি মহারাজও কিন্তু বক্রগতিতে যেহেতু চলছে 9th হাউসের ফলাফলটাও কিন্তু কিছুটা দেবে। অর্থাৎ একটুখানি কিন্তু আপনাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে, নিজেদের মন মানসিকতার মধ্যে কোন রকম ভাবে তাড়াহুড়ো, এক্সাইটমেন্ট ও একটুতেই খুশি হয়ে যাওয়া এই জিনিসটা রাখলেই কিন্তু বিপদ। এই জিনিসটা যারা করবেন তাদের কিন্তু আচমকা একটা লসও কিন্তু এই ভাগ্যস্থানের রাহু কিন্তু থেকে করিয়ে দেবে। এবং এই সময়কালে যেহেতু রাহু আপনাদের ভাগ্যস্থানে রয়েছে, আমি একটু আগেই বললাম কোনো মানুষের নিজেদের জন্মকুণ্ডলিতে যদি রাহু ভাগ্যস্থানে থেকে থাকে তাহলে পিতৃদোষ তৈরি করে, এবং আপনাদের গোচরে রয়েছে মানে এক্ষেত্রেও কিন্তু খানিকটা পিতার সঙ্গে মতপার্থক্য বা পিতার সঙ্গে মতবিভেদ, দূরত্ব এটা কিন্তু খানিকটা তৈরি করবে। সেই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে একটুখানি সচেতন থাকতে হবে যাতে পিতার সঙ্গে কোনো রকম ভাবে ডিস্টেন্স না তৈরি হয়, পিতার সঙ্গে যাতে কোনো রকম ভাবে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং না ক্রিয়েট হয়। এই জায়গায় কিন্তু আপনাদেরকে আগামী 6টি মাস তো থাকতেই হচ্ছে, আমি বলবো 2027 সাল পর্যন্ত কিন্তু একটুখানি নিজেদের পিতা সম্পর্কিত যে কোনো জায়গায় সচেতন, এবং পিতার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে। চতুর্থ যে গণনাটি আপনাদের জন্য থাকবে তা হলো 14ই সেপ্টেম্বর থেকে শুরু করে 10ই অক্টোবর। এই সময়কালে কি হবে, আপনাদের নিজেদের খাদ্য খাবারের উপর কিন্তু একটুখানি যত্নশীল থাকতে হচ্ছে। বাইরের খাদ্য খাবার এই সময়কালে অ্যাভয়েড করবেন, জাঙ্ক ফুড একদমই গ্রহণ করবেন না, কারণ এই সময়কালে লিভার সংক্রান্ত কোনো সমস্যা বা হজমের সমস্যা বা পেট খারাপ হওয়ার মতো একটা সমস্যা বারংবার এটা কিন্তু পরিলক্ষিত হতে পারে। তার সাথে সাথে জয়েন্ট পেন বা গলা সংক্রান্ত কোনো সমস্যা এগুলোও কিন্তু থাকছে। তাই বলবো এই 14ই সেপ্টেম্বর থেকে শুরু করে 10ই অক্টোবর পর্যন্ত এই সময়কালটাতে কিন্তু আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি একটুখানি যত্নশীল থাকতে হবে।
মোটামুটি ভাবে 1টি মাস। এই কটা জায়গায় কিন্তু আগামী 6টি মাস থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যেই 4টে জায়গায় আমার মনে হয় আপনারা যদি একটুখানি নিয়ন্ত্রণ হয়ে চলতে পারেন তাহলে আপনারা এর থেকে ভালো ফলাফলটাও নিতে পারবেন। আবার নিয়ন্ত্রণ না রাখতে পারলে ওই যে বললাম, রাহু হচ্ছে নিয়ন্ত্রণ না রাখতে পারলে আচমকা লস করিয়ে দেবে, আচমকা ক্ষতি কিন্তু রাহু করিয়ে দেবে। আপনাদের এক্সাইটমেন্টটাতে কিন্তু কন্ট্রোল আপনাদের রাখতেই হবে। আর শরীর স্বাস্থ্যের প্রতি একটুখানি যত্নশীল থাকতে হচ্ছে 1টি মাস। বাকি সময়কালটা কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য অত্যন্ত শুভ থাকছে, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রাখি। ধন্যবাদ।